অতিরিক্ত সময় দেওয়া যাবে। আমাদের জানেন কি পরিমাণ দুর্বল ছাত্র যে আছে, এগুলো আমরা অতিরিক্ত সময় কখনো কখনো দিই, এক সপ্তাহ রূপী দিই বা কখনো 15 দিন রূপী দিই। আপনি প্রতিদিন সকালে 7:30টার সময় সেটা প্রাইভেট পড়ান, আপনার তো যথেষ্ট একটা বয়স হয়েছে, এই চাকরি তো আপনার শেষ পর্যায়ে মনে হয়, তো এই সময় আপনার এগুলো করতে হবে কেন? এত টাকার দরকার কেন? আপনার সরকার বেতন দিচ্ছে না আপনাকে? কথাবার্তা কমিটি আসুক, তাদের সাথে কথা বলে তারা। আমার সত্য কথা বলতেছি, মিথ্যা বলছি? সবই তো আপনারা সত্য কথা বলেন, তো কোনটা মিথ্যা কোনটা বলে শুধু দেন। শিক্ষক আমরা খালি মিথ্যা কথা বলি। আমি কোনটা মিথ্যা বলছি আপনি বলেন। আচ্ছা, ওনারা আসুক, ওনাদের সাথে ভাই কথা বলেন। আমরা করতে চাই না, আমাদের এত দরকারও নাই, আমাদের এত লাভের জন্য আমরা করি না। আপনার প্রমাণটা কি লেখেন ম্যাডাম? বুঝছেন? আয়েশা সিদ্দিকা। এই স্যারের ওনারা আসুক, ওনাদের কাছ থেকে আমরা বলেন। ওনাদের বক্তব্য নেব। আপনার বক্তব্যটা হচ্ছে দরকার। আমি তো বলছি এটা বলছি কি লেখেন? ওনারা যারা দুর্বল ছাত্র তাদেরকে ওনারা এক্সট্রা সময় দিচ্ছে। কখনো এক সপ্তাহ দিই, কখনো 15 দিন। এখন পরীক্ষা হিসাবে হচ্ছে এরকম, বৃত্তি পরীক্ষার আগে বৃত্তি যারা ছিল তাদেরকে একটু সময় দিচ্ছে। তাদের কি মাথা পিছু কত করে নেন? 500 না 1000 টাকা? এইটা মনে করেন বেশিরভাগ যে যা দেয় নাকি? হ্যাঁ, যে যা দেয় বা দেয় না এরকম। এই যে আসছে কোনো টাকা নাই তো। আমরা স্কুলে শুনানোর সাথে কতজন বাচ্চারা পড়ে আপনার এখানে? কোথায় এখানে এই যে দেখছেন না, এরকমই কয়েকজন, খুব কত? কম, 20 জন বা 25 জন এরকম। এরকম। এটা কি 4টার পরে পড়ান না? এরা যখন সুযোগ পায় স্কুল ছুটি হয়, ছুটি হওয়ার পরেই তো 4টার পরে নাকি না? বা 4টার পরে 1 ঘন্টা পরে না 1.5 ঘন্টা? রিডিংটাই তো বেশি দেখা হয়। মানে সময়টা কতদিন দেন? 1 ঘন্টা দেন না 1.5 ঘন্টা? এই 1 ঘন্টাও দেই, কখনো দেয়। কতজন টিচার এটা কোচিংটা করে? এক একজন এক একদিন পড়ায় দেয়। মানে একজন এক মোট কতজন টিচার এটার সাথে জড়িত? মতামত তো সবারই আছে রিডিং করার মতামত তো ব্যাপারে। আসে সবাই তো আর কোচিং এর সাথে অ্যাডজাস্ট না। ও সবারই তো সমর্থন আছে যে থাক, করুক, কিছু ডেভেলপ হোক স্কুলের সুনামের সাথে। কমিটিকে কোনো সার্কুলার দিয়েছে যে শিক্ষকরা আলাদা না না, কোচিং এর? ওনারা আমাদের আশ্বস্ত বলছে, আমরা বলাইতে চাই না। ওনারা বলছে যে পড়ান, দেখি কিছু ডেভেলপ তো হবে, সেটা আমরা দেখি। শুধু খালি পঞ্চম শ্রেণী ছাত্রদেরকে পড়ান না? পঞ্চম পঞ্চম শ্রেণীটা আপাতত আসছে আর কি। সব শ্রেণী? না না, সব শ্রেণী না, পঞ্চম শ্রেণীটাই বেসিক্যালি আমরা একটু গুরুত্ব দিই। 5 পাস করে যায়, রিডিং টিডিং পারে না। বাসায় কি আপনার কোচিং সেন্টার আছে? না, বাইরে যে একটা কোচিং সেন্টার করছেন, কোথায় করছি? বাইরে কোথায় এই যে স্কুলের পিছনে করছি? করেন নাই? সন্ধ্যার সময় কেন পড়ান না? এরা শুনেন প্রাইভেট পড়ানো কে নিষেধ? আচ্ছা, এই তো কথা। বাচ্চারা নিষেধ তো আমরা তো প্রাইভেটও একটু পড়ে ডেভেলপ হতে পারতো না? কার কোনো কোনো গার্জিয়ানের আগ্রহ আছে, সামর্থ্য আছে। 10টা বাচ্চা যদি মনে করেন একটু তাদের রিডিংটা বাড়ে, ডেভেলপ হয়, একটু পড়াটা পারে, গার্জিয়ান আগ্রহ করে, তাহলে এটা কি খুব ক্ষতি? আমাদের তো সারা টিউসাররা বলছেন যে স্কুলে পড়ায় না, যদি সুযোগ থাকে বাইরে। বাইরে পড়া? কিন্তু ম্যাডাম এই যে গাইড দেখে পড়া নিয়ে এটা আরে গাইডটা দিতে কেনা, ওরা কিনে, গার্জিয়ানরা কিনে দেয়, এগুলোকে আমরা সবাই একই ইয়া আপনি বলে কইছেন না যে না গো না। লেকচার আমি বলি না কপি এগুলো। এগুলা কি গাইড থেকে শিক্ষকরা আপনি বলবে? কমিশন পান? এগুলা কি শিক্ষকরা বলবে? শিক্ষার্থীরা বললো যে বলছে কপি এবং কি লেকচার এগুলো হয়তো পরামর্শ কোনো কোনো ছাত্ররা চায় যে কিনবে কিনা, কোনো সময় বলি যে না, দুর্বল ছাত্র হলে বলি যে সহায়ক হিসেবে 2-1টা কিনতে পারো তোমাদের যেটা পছন্দ, আর না হয় বলি যে না, দরকার নেই। দুইটাই ভালো। বেশিরভাগই লেকচারটা মনে হয় ভালো নাকি না পপি? আমি গাইড করাই না, আমি বই পড়াই ছাত্র। আপনি কি কোন ইয়ার টিচার, কোন সাবজেক্টে? আমি খুব যেটা পাই। সমাজ পড়াই, যেটা পারি দিই। ওদের আবার এটাই থাকে। যেটা পারেন এটাই। আপনি কি স্কুল থেকে চলে গেছিলেন কোনো সংবাদ পাই এখানে আসছেন নাকি? না, গেছে ক্লাস করবো, অফিস রুমে আছি। না, না। বৃষ্টির জন্য আইতে আমার এই যে বৃষ্টির জন্য একটা বসছি, না যেতাম না, বৃষ্টি থামলে যেতাম। আইলে এনাম ক্লাস করতো আইসা। পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী কতজন আছে? পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী 200-র মতো, 200 জন। সবাই কি কোচিং করে নাকি কয়? না 150-র মতো করে। না না, কত 100? কারণ না 20 কেবল এই যে শুরু হয়েছে, কেবল এই বৃত্তি পরীক্ষার পরে এই যে কয়েকজন দেখছেন না, এই আর মনে হয় কয়েকজন? আপনার শিক্ষকরা তো অনেক কথা কইছে আপনার প্রতিষ্ঠানের, 2-3 শিক্ষকরা নিয়ে মিল্লা পড়ান, বাকিদেরকে সুযোগ দেন না প্রাইভেট পড়ানোর। সবাই সুযোগ দেন। সবাই পড়ার সময় তো তাদের নাই। তারা তো স্কুলের এত উন্নতি, তারা অনেক সময় অতিরিক্ত সময় দিতে চায় না
সংসার করে তারা কেউ আসতে চায় না। তারপরে সুবিধা দেন না, সুবিধা দিলে তো তারা আইতো। 3-4 জন সুবিধা দেন, আপনি টাকা পয়সা 500 টাকা, বাচ্চা প্রতি 500 টাকা 3-4 ম্যাডামে নিতেছে, বাকিদেরকে সুযোগ দেন না। আর 2 জন শিক্ষকও আছে, যে আব্দুল আলিম স্যার, আরেকটা কি জুয়েল স্যার, অন্যদেরকে সুযোগ দেন না। সবাই আসুক, সবাই পড়াক, সবাই ছাত্র জুয়েল স্যারকে আপনি কিন্তু পড়াইতে চায় না। জুয়েল স্যারকে আপনি মাসিক চুক্তিতে টাকা দিয়ে দেন না কিভাবে দেন? কি করে? তো কেমনে দেন? না স্যারে পড়া স্যারে টেয়া নেই কোনটা? না না, টাকাই পায় না তো। বাইরে কোনো টাকা টিচার নেয় না, না। স্কুলে কোন টিচার? বাইরে 1000 টাকা না, দেন। টিচার আছে? শিক্ষার্থীরা বলছে 1000 টাকা দেন, 1000 পুরা মাস পড়লে 1000, আর দেখ মাস হলে 500। তাহলে এই টাকা কে নেয়? যারা এটা ম্যাডামে নেই, পরে বেটটা দিয়ে দেয়। বাচ্চা বুচ্চা দিয়ে দেয়। সবাই মিলে নেয়। এটা কারা নেয়?